তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব অবস্থান করছেন অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় সকাল হলো, সকালের সূর্যটা খুব সুন্দরভাবে উঠলো, উজ্জ্বল ফকফকা পুরা, এত উজ্জ্বল সূর্য সাহাবায়ে কেরাম আগে দেখে নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সূর্য তো অন্যরকম, অনেক সুন্দর উঠেছে, অনেক আলো ছড়াচ্ছে। আল্লাহর হাবিবের কাছে তখন জিবরাইল আসছে, আয়েশা বলতেছে, জিবরাইলকে আল্লাহর হাবিব প্রশ্ন করতেছে, ও জিবরাইল, আজকে সূর্য এত সুন্দর করে উঠছে, সূর্য এত চমকাচ্ছে, সূর্যের এত উজ্জ্বলতার কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবুকে মদিনায় আপনার এক সাহাবী ইন্তেকাল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় নবীর এক সাহাবী ইন্তেকাল করেছেন, যেই কারণে আজকে সূর্য এত প্রখরতা, এত সুন্দর আলো ছড়াচ্ছে। আল্লাহর হাবিব বলে, ও আমার জিবরাইল, আমার ওই সাহাবীর কি কোনো বিশেষ আমল ছিল নাকি? ওই সাহাবীর মৃত্যুর কারণে সূর্য এত সুন্দর করে উঠেছে, এত সুন্দর আলো ছড়াচ্ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, ওই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা জমিনে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমার ওই সাহাবীর কি এমন আমল ছিল যে আমলের বরকতে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে তার জানাজা পড়ার জন্য। আবার সূর্যকে এত সুন্দর করে উঠিয়েছে, সারা দুনিয়া উজালা হয়ে গিয়েছে, উজ্জ্বল হয়ে গিয়েছে, আলোক রশ্মিতে ভরপুর হয়ে গিয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার ওই সাহাবী উঠতে বসতে শুইতে দিনে রাতে সর্বক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করতে, কুল হুয়াল্লাহু শরীফ পড়তে, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত। আল্লাহর হাবিবকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই সাহাবীকে এত দামি করেছেন, আল্লাহ চান আপনি ওই সাহাবীর জানাজা আপনি নিজে পড়েন। আল্লাহর হাবিব তাবুকে, সাহাবী মারা গেছে মদিনায়, অনেক দূরের রাস্তা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জমিনকে সংকুচিত করে দেব, ছোট করে দেব, আপনি যদি চান এই মুহূর্তে আমি আপনাকে মদিনায় নিয়ে ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্তবা, কত বড় মর্যাদা পেয়েছে ওই সাহাবী। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। জানাজা নামাজ আল্লাহর হাবিব পড়াইতো না, আল্লাহর হাবিব অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব যেন এই ব্যক্তির জানাজা পড়ে সেই ব্যবস্থা করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ইখলাসের বদৌলতে, ফজিলতে।